ইবাদত কবুলের জন্য আমার আপনার সব সময় মনে রাখতে হবে হালাল উপার্জন। আর হালাল উপার্জনের সাথে সংশ্লিষ্ট ওলামা ইকরাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু রিজিক দিয়েছে, যতটুকু ইনকামের সামর্থ্য দিয়েছে, ততটুকুতে সন্তুষ্ট থাকা। আর রিজিক মানে শুধু টাকা পয়সা না, রিজিক মানে আমার আপনার পোশাক পরিচ্ছদ, জামা কাপড়, গাড়ি বাড়ি যা কিছু আছে সবকিছু রিজিকের সাথে সংশ্লিষ্ট। যদি আমি আপনি সন্তুষ্ট না থাকতে পারি, তাহলে কিন্তু হারামে পরিণত হয়ে যেতে হবে। সুতরাং তখন যে আপনি হারামের সাথে জড়াবেন, সে আপনি একে তো বান্দা কেন্দ্রিক, তার মানে বান্দাকে পাপ করতে সহযোগিতা করলেন, অর্থাৎ গুনাহে জারিয়ার সাথে সংশ্লিষ্ট হলেন। আবার কি হলো, আপনার উপার্জনটা একটা পিওর হালাল উপার্জনটা মুহূর্তের মধ্যে আপনি নিজেই হারামে পরিণত করে ফেললেন, একটু বেশি টাকা ইনকামের আশায়। যেটা আমি বলেছিলাম না আয়াত আলোক খুতবার মধ্যে, জালহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির। এই মোহচ্ছন্নে মানুষ এই মোহে ততদিন মানুষ আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের এই আরো চাই এই প্রবণতা মানুষের বাড়তেই থাকবে। দেখা যাচ্ছে এতদিন আপনি পিওর ছিলেন, কোনো হারাম বিক্রয় করতেন না, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো যে আমার দোকানে আমি একটা গ্যাস লাইট ঝুলায় রাখি। আমি কিন্তু একবারে সহজ ভাষায় বলছি, গ্যাস লাইট বুঝেন তো আপনারা? গ্যাস লাইট, ডিশ লাইট ঝুলায় রেখেছেন চায়ের দোকানে, বা আপনি একটা দোকান দিয়েছেন দোকানে। তো এখন এই গ্যাস লাইটে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত শত শত মানুষ সিগারেট ধরায় খায়। ধরানোর কাছে সহযোগিতা কে করলো? আপনি করলেন। তার মানে যে ব্যক্তি অপরাধ করে, অপরাধ করতে আপনি সহযোগিতা করলেন, তার মানে ওই ব্যক্তির পাপ করতে সহযোগিতা করার কারণে তার পাপের একটা ভাগ আপনার আমলনামায় চলে আসবে। কিন্তু আমরা বুঝতেই পারি না, আমরা ভাগ মনে করি যে এটা ব্যবসার একটা পলিসি, অর্থাৎ ব্যবসা বাড়ানোর একটা পলিসি। কিন্তু ব্যবসা বাড়ানোর পলিসি করতে গিয়ে আপনি যে হারামে জড়ালেন, তাহলে এই হারামের সাথে সংশ্লিষ্ট হওয়ার সাথে সাথে আপনি যে ইনকাম উপার্জনের সাথে সংশ্লিষ্ট হচ্ছেন, আপনার উপার্জনটা খেয়ে যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদতটা কবুলযোগ্য হবে না। এই যে আপনি হারাম ইনকাম করে আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন, কিয়ামতের মাঠে যখন আপনার সন্তানকে জাহান্নামে নেওয়া হবে, তখন সে বলবে, আল্লাহ, অপরাধ তো আমি করি নাই, আমার বাবা মা তারা হারাম ইনকাম করে আমাদের খাওয়াইছে, আমরা তো হারাম ইনকাম করি নাই বা করতেও বলিও নাই। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকাল আল ইনসানু মা লাহা। তখন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, কার জন্য কি করেছিলাম, সবাই দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে। হারাম উপার্জন করে আমার আপনার দেহ, অর্থাৎ গোস্ত, মাংস, রক্ত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, কিন্তু আমরা এটা বুঝি না যে হারাম খাদ্য দ্বারা গঠিত দেহ জান্নাতে যাবে না। ইবাদত কবুল হওয়া তো পরের বিষয়, জান্নাতে যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই এই ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে।